ময়মনসিংহ গরুপুর নিবাসী মৃত আব্দুল কুদ্দুসের একমাত্র ছেলে মোহাম্মদ আব্দুর রহিমের সাথে। বলেন মা কবুল। আলহামদুলিল্লাহ। আমার 10,000 টাকা লাগবে। টাকা দিয়ে কি করবি? ফ্রেন্ডদের নিয়ে ঘুরতে যাব। কোথাও যাওয়া হবে না। তুমি টাকা দিবা না? না, আমি কোনো টাকা দেব না। আমিও দেখব তুমি আমাকে টাকা না দিয়ে কেমনে থাকতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? কারে চান? জি, আমার নাম হচ্ছে আব্দুর রহিম। সেটা নাইলে বুঝলাম। আপনি কারে চান? এই এই বাসায় নাকি আরবি পড়ার জন্য হুজুর খুঁজতেছে। আপনার কে কইছে? ওই নিচে মুসলিম লাইব্রেরি থেকে সংবাদটা পাইছি। ঠিক আছে, ভিতরে আসেন, ভিতরে আসেন। আম্মা, আম্মা, একজন হুজুর আসছে আপনার সাথে কথা বলার জন্য। বসতে বল। আম্মা আপনার বসতে বলছে, আপনি বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। আমারে আপনি করে না বললেও চলবো, তুমি করে বললেও হইব। নাজমা, যা কুসুমকে নিয়ে আয়। আসসালামু তোমার নাম কি? কোথায় থাকো তুমি? জি, আমার নাম হচ্ছে আব্দুর রহিম। আমি গ্রামে পড়াশোনা করছি, ঢাকায় টঙ্গীতে থাকি মেসে। তোমাদের গ্রামের বাড়ি কোথায়? ময়মনসিংহ। আমার মেয়েকে আরবি পড়াতে হবে, পারবে? ইনশাআল্লাহ পারবো। মাসে কত নেবে? আল্লাহর বস্তে খুশি হয়ে যা দেন, না দিলেও কোনো সমস্যা নেই। না নিলে চলবে? আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা তো অবশ্যই করবে। আসসালামু আলাইকুম। হুজুর সালাম দিয়েছে, উত্তর দে। ওয়ালাইকুম আসসালাম। তোর ইউনিভার্সিটি কতদিন বন্ধ? 1 মাসের বন্ধ। এই 1 মাস তুই হুজুরের কাছে সকাল বিকাল আরবি পড়বি। আমি আরবি পড়বো না। হ্যাঁ, একবার পড়া শুরু করেন, ইনশাআল্লাহ পড়া ছাড়তে মন চাবে না। আমি পড়বো না বলছি, মানে পড়বই না। আমার ছোট মেয়ে রাগ একটু বেশি, উশৃঙ্খল। আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। প্রতিদিন সকাল বিকাল পড়াবে, দিনের পথে আনার চেষ্টা করবে ওকে। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সব সম্ভব হবে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে না, আপনি এখানে বসুন। আরবি আদবের সাথে পড়তে। আচ্ছা, আপনারা কি ওযু করেছেন? জি হুজুর, ওযু করছি। আপনি করেছেন? জি। কাল থেকে হিজাব পরে আসবেন, এখন মাথায় কাপড় দেন। এই হচ্ছে আপনাদের আরবি শিক্ষার বই। আপনারা হচ্ছে আমার সাথে আরবি পড়বেন। আমি ইউনিভার্সিটিতে পড়ি, আমি পড়বো কায়দা? আচ্ছা, আপনারা কি এর আগে আরবি পড়েছেন? না, পড়ি নাই। তাহলে তো প্রথম থেকেই শুরু করতে হবে। আচ্ছা, আপনাদের নাম কি? আমার নাম মুসাম্মদ নাজমা। আর আপনার নাম? কুসুম। বাহ, মাশাআল্লাহ, কুলসুম, খুব সুন্দর নাম। কুলসুম না কুসুম? ওই একই। না, এক না, আমার নাম কুসুম। আচ্ছা ঠিক আছে, এখন আমার সাথে পড়ুন। আলিফ, আলিফ, বা, বা, তা, তা, সা। সা। আপনি পড়ছেন না কেন? মনে মনে পড়তেছি। এমন শিক্ষা দিব আর পড়াতেই আসবেন না। আপু মনে কই যাইতাছো? আমি আসতেছি, থাক।
এগুলো কি করতেছেন? আরে আস্তে, আম্মু শুনতে পাবে। এসব কি? হুজুরের জন্য শরবত বানাইতেছি। তাই এগুলো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে শরবত? আমি পড়তে চাই না, কেন পড়াইতে আসে? সেটা তো আম্মা বলছে, তাই তো পড়াইতে আসে। হুজুর না আসলে আর পড়তে হবে না। আমি পড়ি ইউনিভার্সিটিতে, আমার আসছে কায়দা পড়াইতে। আজকে মজা টের পাবে। আমি বললাম মরিচের শরবত। আয়। হুজুর শরবত। পরে খেলে হইতো না? হুজুর আসছে অনেকক্ষণ হয়েছে, পরে আম্মু বকা দেবে। হুজুর শরবতটা খান। শরবত। বিসমিল্লাহির-রহমানির-রহিম। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। আল্লাহ যে আমাকে শরবত খাইয়েছে তাকে তুমি রহমত দান করো। মজা হয়েছে? জি আলহামদুলিল্লাহ, খুব মজা হয়েছে। ওই কাল থেকে কিছু খাই নাই তো, শরবতটা খেয়ে খুব শান্তি লাগছে। আলহামদুলিল্লাহ। কুলসুম, আপনার পরোটা দেন। আমার নাম কুসুম। আচ্ছা কুসুম, আপনার পরোটা দেন। আলিফ বা তা সা জিম। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকের পরোটা নেন। জিম হা খ দাল জাল। ঠিক আছে, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, ছাত্রী কেমন করছে? জি মাশাআল্লাহ, খুব ভালো করছে। আর আজকে তো কুলসুম আমাকে শরবত বানিয়েও খাওয়াইছে। তাই? জি, কুলসুম আসলে খুব ভালো একটা মেয়ে। আমার নাম কুলসুম না কুসুম। আচ্ছা কুসুম, ঠিক আছে, আমি তাহলে আসি আজকের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, তুই নাকি শরবত বানিয়ে খেয়েছিস? জি আম্মু। শরবতে কি মিশিয়েছিস? তুই মিশানো ছাড়া শরবত তো ওকে দিবি না। কিছু মিশাই নাই তো। আমি জানি তুই কিছু না মিশিয়ে ওকে শরবত বানিয়ে দিবি না। নাজমা, ও শরবতে কি মিশিয়েছে রে? আম্মা, শরবতের ভিতর হলুদ আর মরিচের গুঁড়া মিশিয়েছে। কাজটা তুই ভালো করিসনি। আমি বলছি না আমি আরবি পড়বো না। না পড়লে এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। কালকে আসো, মজা টের পাবে। আপা মনে হুজুরের তো কোনো দোষ নাই, তার শাস্তি দিয়েন না। তোর সমস্যা কি? আর শরবতের কথা তুই আম্মুরে বলতে গেলি কেন? আম্মা যেই চালাক, পরে যদি জানতে পারতো তাহলে আমার ইচ্ছা মতো বকতো। আমার মনটা চাই তোরই আমি শেষ করে ফেলি। ও মা, আপা মনে আপনি কই যাইতাছেন? আম্মুরে বলবি আমি একটু বাইরে গেছি। বাইরে কই যান? আম্মা তো একটু ওয়াশরুমে গেছে, বেরোক তারা বইলেই যান। আম্মুরে বলিস আমি শপিং এ গেছি। হয়েছে, আজকে বাড়ির মধ্যে আরেকটা গ্যাঞ্জাম লাগবে। তুমি আসছো? হ্যাঁ, তুমি এত ইমার্জেন্সি আসতে বললে যে? তুমি আমাকে বিয়ে কবে করবে? আচ্ছা, তুমি তো জানো আমার ফ্যামিলি মায়ের কাছে থাকে। এখন তোমার আম্মু যদি রাজি থাকে তাহলে আমরা যে কোনো সময় বিয়ে করতে পারি। আই হ্যাভ নো প্রবলেম। কিন্তু আমার আম্মু তো রাজি হবে না। তাহলে তুমি যে কোনো সময় চলে আসো। আমি তো চেষ্টা করছি কিন্তু আম্মুর জন্যই পারছি না। আচ্ছা বাদ দাও, এখন বলো তুমি কি খাবে? না, বাসায় চলে যেতে হবে। আম্মু নাইলে অনেক বকা দিবে। তাছাড়া তাছাড়া কি? আম্মু একটা হুজুর রাখছে। হুজুর রাখছে? হুজুর রাখছে কেন? আমাকে আরবি পড়ানোর জন্য। আরবি পড়তে আমার একটুও ভালো লাগে না। আচ্ছা, এটা নিয়ে তোমার একদমই চিন্তা করতে হবে না। বিয়ের পর তোমার আরবি পড়তে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই।
একবার তোমাকে আনতে পারলে তোমার আম্মুর সব প্রপার্টি আমার নামে করে নেবে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, পড়াটা বের করেন। জি, আমার সাথে সাথে বলুন। জিম, হা, খ, দাল, জাল, র, জা। হুজুর আমি না এগুলা পারি। ঠিক আছে, আপনি বলুন। জিম, হা, খ, দাল, জাল, র, জা। এবার কুলসুম বলুন। আমার নাম কুলসুম না কুসুম। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, কুলসুম কার নাম ছিল জানেন? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের নাম ছিল কুলসুম। আল্লাহ পাক অনেকের নামের উসিলাতেই তাকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। আমি তো এত কিছু শুনতে চাচ্ছি না। ঠিক আছে, পড়া শুরু করুন। জিম, হা, খ। আম্মু তুমি? কোথায় যাচ্ছিস? আম্মু আমি ফ্রেন্ডসদের সাথে ট্যুরে যাচ্ছি। রুমে যা, হুজুর আসবে পড়াতে। কিন্তু আমি যে ওদেরকে বলেছি না রুমে যাও। সব সময় তুমি এমন করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো বাবা। বসো। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। জি ম্যাডাম, বলেন। আমি আমার মেয়ে কুসুমকে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই। এটা আপনি কি বললেন ম্যাডাম? আমার মতো একজন গরিবের কাছে আপনার মেয়েকে বিয়ে দিবেন? কুসুমের বাবা অনেক সম্পত্তি রেখে গেছে, সেই সম্পত্তির কারণে আমার আপনজন এখন শত্রু হয়ে উঠছে। আমার কুসুমকে আমি তোমার হাতে তুলে দিতে চাই। ম্যাডাম, আপনার যদি তাতে ভালো হয় আপনি তাহলে সেটাই করেন, আমার তাতে কোনো আপত্তি নেই। তুমি তাহলে মানসিকভাবে প্রস্তুতি নাও, আমি কাজী সাহেবকে ফোন করছি। আসসালামু আলাইকুম কাজী সাহেব। জি কাজী সাহেব, আমি মৌসুমী চৌধুরী বলছি। জি, আপনাকে একটু আমার বাড়িতে আসতে হবে। জি আচ্ছা ঠিক আছে। হ্যালো বেবি, হ্যাঁ বলো। তুমি কোথায়? আমি তো রাস্তায় দাঁড়িয়ে আছি। আম্মু আমাকে আসতে দিচ্ছে না। আসতে দিচ্ছে না? তার মানে তুমি কি আসবে না? জানি না। হ্যালো হ্যালো, কি রে কুসুম, তুই কাঁদছিস কেন? আপু আমি রবিনকে ছাড়া বাঁচবো না। রবিনকে? খুব ভালো ছেলে, ওর বাবা মা আমেরিকাতে থাকে, আমাকে বিয়ে করতে চায়। আপামনি এইসব কথা বলে আর লাভ নেই। আজকে আপনার লগে হুজুরের বিয়া। বিয়ে মানে? আজকে আম্মা আপনার আর হুজুরের বিয়ার আয়োজন করতেছে। এই আম্মু যা শুরু করেছে না। আপামনি কাইন্দেন না, আপনার তো চান কপাল হুজুর বিয়া করতেছে, আপনার সব হইব। তুই যা আমার চোখের সামনে থেকে। আল্লাহ তুমি আমার কপালে একটা হুজুর জামাই দিও। আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজী সাহেব বসেন। বাবা রহিম, তুমি এখানে বসো। কাজী সাহেব, আমার ছোট মেয়ে কুসুমের সঙ্গে আমি আব্দুর রহিমের বিয়ে দিতে চাই। আলহামদুলিল্লাহ। আম্মু তুমি এগুলো কি শুরু করেছো? আমি যেটা ভালো মনে করছি আমি সেটাই করছি। তাই বলে এই গরিব হুজুরের সাথে কুসুমের বিয়ে দিচ্ছ?
কারণ রহিম গরিব হলেও ও ভালো ছেলে। আমি এখন তোমার জামাইয়ের কাছে মুখ দেখাবো কিভাবে আম্মু? মুখ দেখাতে যদি এতই প্রবলেম হয় তাহলে আমার বাড়ি থেকে চলে যা। আম্মু তুমি একথা বলতে পারলে? নাজমা, যা কুসুমকে তৈরি করে নিয়ে আয়। আপনি লেখালেখিগুলো শুরু করুন কাছে। আপামনি আমার এই শাড়িটা দিছে, কইছে পইরা আপনার যাইতে। কাজ হিসাব বইসা আছে, আপনার আজকে বিয়া। আমি যাব না। আপনি যদি না যান আমার কিন্তু ভীষণ রাগ করবো। বকা দিলে দেখ, আমি ওই হুজুরকে বিয়ে করব না, আমি রবিনকেই বিয়ে করব। আপামনি এই শাড়িটা পইরা না গেলে আমার কিন্তু নিজে আইব, আইলে কিন্তু অনেক খারাপ হইব। এই না বস। ময়মনসিংহ গরুপুর নিবাসী মৃত আব্দুল কুদ্দুসের একমাত্র ছেলে মোহাম্মদ আব্দুর রহিমের সাথে বলেন মা কবুল। বলো, বলছিস না কেন? আলহামদুলিল্লাহ। আপনি এখানে একটা সই করেন। সাইন করো। আলহামদুলিল্লাহ, তো বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেল। এখন সবাই আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আমিন। আপা, তাহলে আমি এখানে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা রহিম, আমার ছোট মেয়েটা খুব রাগী, অবুঝ। আজ থেকে আমি তোমার হাতে তুলে দিলাম বাবা, ওকে দেখে রেখো।